কাটা হলো রবি ধান, নতুন চাল ঘরে উঠেছে সবে। প্রস্তুত ঢেঁকি ভাঙা চাল, দাদা মকর সংক্রান্তি কবে? বাজারে উঠছে নলিন গুড়, গুড়ের পায়েস হবে। পিঠে পুলি বেঁচে থাকবে আজীবন, বাঙালি বাজবে যবে। সঙ্গে থাকবে নানান পিঠে, দুধ পুলি আর পাটিসাপটা। দাদা প্লেট তো খালি, নেবেন নাকি নারকেল নাড়ু একটা? তিল আর মুগ ডালের বাহারি পদ, মুখে আনে জল। খোয়া ক্ষীরে কথা মনে আসে, খুব চোখে আসে জল। পিঠে পুলির সময়টা এলেই সে পুরনো দিনের কথা মনে পড়ে। সেই ঠাম্মার হাতের পিঠে, দিম্মার হাতের পিঠে, সেসব ভোলার নয়। ঠাম্মার আমলে হরেক রকমের পিঠে, তাও বড় বড় টিন ভর্তি করে। আর সংক্রান্তির কয়েকদিন পরও প্রত্যেক বেলা পিঠে দিয়ে টিফিন মনে পড়লেই জিভে জল চলে আসে। ঠাম্মার পর মা এবার হাতে সংসার সামলেও বেশ কয়েক রকমের পিঠে বানাতেন। কিন্তু এখন মার বয়স হওয়ায় আর পিঠে পুলির হাঙ্গামা তার পক্ষে সামলানো সম্ভব নয়। কাজেই স্মৃতির মন্থনই একমাত্র ভরসা। এরপর আসি আমার কথা। আমি চেষ্টা করি মা ঠাম্মাদের কাছ থেকে শেখা সেই নানা পদের পিঠে পুলি বানানোর, কিন্তু তাদের মতো কি আর হয়? তাও চেষ্টা করি। মকর সংক্রান্তি বলে কথা, পিঠে পুলি তো একটু আধটু বানাতেই হয়। তাই আমি একটু বানিয়ে ফেললাম চিতই পিঠে আর দুধ পুলি। শুভ মকর সংক্রান্তি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটলো সেটাও জানিও।